হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে রথযাত্রা নিয়ে এবং রথযাত্রা কেন পালিত হয়, রথযাত্রার ইতিহাস, তাৎপর্য এবং আধ্যাত্মিক গুরুত্ব। নমস্কার বন্ধুরা। লক্ষ লক্ষ ভক্ত রাস্তায় নেমে এসে বিশাল কাঠের রথ টানছেন। এই দৃশ্য নিশ্চয়ই আপনি দেখেছেন, কিন্তু কখনো ভেবেছেন প্রভু জগন্নাথ দেব বছরে একবার কেন মন্দির ছেড়ে বেরিয়ে আসেন? কেনই বা তাকে অসম্পূর্ণ মূর্তি হিসাবে পুজো করা হয়? আজকের ভিডিওতে আমরা জানব রথযাত্রার ইতিহাস, এর ভেতরের এর পিছনের গভীর অর্থ, আর এই উৎসব আমাদের জীবনে কী শিক্ষা দেয়। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের একটা অংশ সত্যি আপনাকে অবাক করবে। রথযাত্রার ইতিহাস। রথযাত্রা মূলত ওড়িশার পুরীতে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে পালিত হয়। এই উৎসবের ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো। পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্র দৈববাণী পেয়ে সমুদ্র তীরে একটি কাঠের গুঁড়ি খুঁজে পান, আর সেই কাঠ দিয়েই তৈরি হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। মূর্তি তৈরি কারিগর ছিলেন স্বয়ং বিশ্বকর্মা ছদ্মবেশে। শর্ত ছিল, কেউ যেন তার কাজ শেষ হওয়ার আগে দরজা না খোলে। কিন্তু রানীর অধৈর্য হয়ে দরজা খুলে ফেলায় কাজ সম্পূর্ণ থেকে যায়। আর সেই থেকেই জগন্নাথ দেবের মূর্তি হাত পা ছাড়া অসম্পূর্ণরূপী পূজিত হয়ে আসছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে প্রতি বছর এই রথযাত্রা অনুষ্ঠিত হয়, যখন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা তিনটি আলাদা বিশাল রথে চড়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। রথযাত্রার অর্থ কী? রথযাত্রা শব্দের অর্থ হল রথে চড়ে যাত্রা, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক সুন্দর প্রতীকী অর্থ। জগন্নাথ দেবের বছরের বাকি সময় মন্দিরের ভেতরে, দূরে, ভক্তদের নাগালের বাইরে থাকেন, কিন্তু রথযাত্রার দিন তিনি নিজের মন্দির ছেড়ে সাধারণ মানুষের কাছে চলে আসেন। জাতি, ধর্ম, বর্ণ কোনো ভেদাভেদ ছাড়াই সবাই তাকে ছুঁতে পারে, রথ টানতে পারে। এখানেই লুকিয়ে আছে সাম্যের বার্তা। ঈশ্বর কারো একার নন, তিনি সবার। এছাড়া প্রতিটি রথ তিনটি ভিন্ন রঙের হয় এবং আলাদা আলাদা নামে পরিচিত। জগন্নাথের রথ নন্দীঘোষ, বলভদ্রের রথ তালধ্বজ, আর সুভদ্রার রথ দর্পদলন। প্রতিটি রথের নির্মাণ, উচ্চতা এবং চাকার সংখ্যা সব কিছুরই আলাদা তাৎপর্য আছে। আধ্যাত্মিক তাৎপর্য। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, রথযাত্রা আমাদের কি শেখায়? নাম্বার 1, ঈশ্বর সবার জন্য। জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশে কিছু নিয়ম থাকলেও রথযাত্রার দিন তিনি রাস্তায় নেমে আসেন, যেখানে জাতি, ধর্ম নির্বিশেষে সবাই তার দর্শন পায় এবং রথের রশ্মি স্পর্শ করতে পারে। এটি শেখায় যে আধ্যাত্মিকতার দরজা সবার জন্য খোলা। নাম্বার 2, জীবনের যাত্রা। রথকে অনেকে মানব দেহের প্রতীকী হিসেবেও দেখেন, আর সারথি হলেন আত্মা। এই যাত্রা মনে করিয়ে দেয় যে জীবনও এক যাত্রা, যেখানে আমরা সবাই কোনো না কোনো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। নাম্বার 3, ভক্তি ও নিঃস্বার্থ সেবা। রথ টানার জন্য কোনো পারিশ্রমিক নেই, শুধু বিশ্বাস আর ভক্তি। হাজার হাজার মানুষ মিলে একসাথে রথ টানার মধ্যে দিয়ে সমবেত প্রচেষ্টা আর নিঃস্বার্থ সেবার শিক্ষা পাওয়া যায়। নাম্বার 4, অসম্পূর্ণতার মধ্যেও পূর্ণতা। জগন্নাথ দেবের অসম্পূর্ণ মূর্তি আমাদের শেখায় যে পরিপূর্ণতার আড়ালেও ঈশ্বর বিরাজমান। বাহ্যিক রূপ নয়, ভক্তিই আসল। তো বন্ধুরা, এই ছিল রথযাত্রার ইতিহাস, অর্থ আর তার পেছনের গভীর আধ্যাত্মিক বার্তা। এই উৎসব শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা সাম্য, ভক্তি আর মানবতার এক অনন্য উদাহরণ। আপনারই কি কখনো রথযাত্রায় অংশ নেওয়া অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে
লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ। আবার দেখা হবে পরের ভিডিওতে। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're